আমাদের দাবি দাবি এক দফা এক। নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ সহ ডিজিএনএম ও বিএনএমসি এর সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ ও উক্ত পদে উচ্চশিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বানে লক্ষ্মীপুরের রামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 14 সেপ্টেম্বর সকাল 11টায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার সাবিত্রী সুন্দরী দেবীর সভাপতিত্বে ও সমন্বয়ক সিনিয়র স্টাফ নার্স জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সিনিয়র নার্স ও মিড ওয়াইফারি কর্মকর্তাবৃন্দর উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের বদলি সংক্রান্ত জিনিস নিয়ে আমাদের অধিদপ্তরে আমরা যাই, সেখানে আমাদের যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর উনি আমাদের নিয়ে একটি কটূক্তি বাক্য এবং অসম্মানজনক একটি উক্তি বলেছেন, যেটা নিয়ে প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যিনি এই একজন নার্সিং পেশার প্রধান হয়ে যে নার্সদের সম্পর্কে এতটা অসম্মানজনক উক্তি করবে, সেটা আমাদের কোনোভাবে কাম্য ছিল না। আমরা চাই এর দ্রুত বিচারের আওতায় এনে তার পদত্যাগ করা হোক এবং এই সমস্ত আমলাদের অতি দ্রুত এই নার্সিং অধিদপ্তর এবং নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল থেকে তাদের অপসারণ করে নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল এবং নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সিং কর্মকর্তাদের প্রদান করা হোক। আমাদের এই দাবিগুলো অতি সত্বর যাতে মেনে নেওয়া হয়, সেই জন্য আমরা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য উপদেষ্টা ওনার কাছে এই দাবিগুলো পেশ করছি। এ সময় নার্সিং ও মিড ওয়াইফারি কর্মকর্তারা বলেন, গত 8 সেপ্টেম্বর মিড ওয়াইফারির মহাপরিচালক মাকসুরা নূর সারা দেশের সকল নার্সদের নিয়ে যে কটূক্তি করেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা পড়াশোনা করে আমাদের যোগ্যতায় আমরা চাকরি করে মানুষের সেবা করছি এবং ভবিষ্যতেও করে যাব। বাংলাদেশেও নার্সিং সেবাটা ছিল, কিন্তু 1977 সালে যখন সেবা পরিদপ্তর গঠন করা হয়, তখন সেখানে দেখা যায় সব রকম পদে আমাদের নার্সদেরকে নিয়োগ দেওয়া হয়। পরিচালক পদ থেকে সব রকম পদে আমাদের নার্সরাই পরিচালনা করে। কিন্তু 1977 সাল থেকে শুরু করে 2016 সালের 15 নভেম্বর পর্যন্ত এটা অব্যাহত ছিল। কিন্তু 2016 সালের 16 নভেম্বর থেকে যখন নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর গঠন করা হলো, তখন তারা থামলেন না। তারা কি করলেন? তারা আমাদের পদগুলো থেকে আমাদেরকে বিচ্যুত করার চেষ্টা করলেন। তারা বললেন, আমরা কিছুদিনের জন্য আপনাদের অধিদপ্তরে আসি, আমরা আপনাদের অধিদপ্তরকে একটা জায়গায় পৌঁছে নিয়ে গিয়ে আমরা আপনাদেরকে হ্যান্ড ওভার করবো। কিন্তু তিনি সেটা করেন নাই, বা তারা সেটা আমাদেরকে করেন নাই। 2016 সালে সেই 16 নভেম্বর দিন থেকেই শুরু হয়েছে আমাদের এই নার্সিং সেবার পিছনে চক্রান্ত করা। সেই চক্রান্তর জের ধরেই আজকে আমাদের এই পরিস্থিতি। না হলে যিনি আমাদের সর্বোচ্চ মহাপরিচালক, যার ছায়ায় আমরা আশ্রয় নিব, সেই মানুষটা কি করে আমাদেরকে নিয়ে কটূক্তি করে? সম্মানিত উপস্থিতি, আমরা শুধুমাত্র নার্সিং সেবায় নিয়োজিত আছি আপনাদের জন্য। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা পিএইচডি ডিগ্রি অর্জন করে বাংলাদেশে ফিরে এসেছে। তারা চাইলেই পারত বিদেশে নিজেদের মতো করে প্রতিষ্ঠিত হতে, কিন্তু দেশে কেন ফিরে এসেছে? আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য। তাহলে কেন আজকে আমাদের এই নার্সিং সেবায় আমাদেরকে কেন এত অবহেলা করা হবে? কিন্তু আমাদের ডিজিএনএম ও বিএনএমসি এর সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং উক্ত পদে উচ্চশিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি বাস্তবায়ন করতে হবে। তারা আরও বলেন, আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা পরবর্তী কর্মসূচি হিসাবে সারা দেশে নার্সিং কর্মবিরতি সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যাব। যে কারণে আমরা যে কয়টা দাবি বা যে কারণে আমরা মানববন্ধনটি পালন করছি, সেটা হচ্ছে নার্সিং পেশা এবং নার্সিং কর্মকর্তাদেরকে নিয়ে কটূক্তি এবং অপমানজনক মন্তব্য করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূরের পদত্যাগ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবিতে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। শালম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।